অধিকার মানে তোর কিসের অধিকার? এই সব জায়গা আমার। আমিন সাহেব, আমার এই জায়গাটা ভালো করে মেপে দেন। 2 ভাগ হবে, আমরা 2 ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাদের জায়গাটা আমি 2 ভাগে সুন্দর করে মেপে দিচ্ছি। ও মিরাজ, তুই জমিতে কি করছিস? তুই ওখানে থাক, আমি আসছি। এই, তুই জমিতে কি করছিস? তুই তো থাকবি এখন বাজারে। এই লোকটাকে ভাই, তোমাকে কতবার বলেছি আমার জায়গা বুঝিয়ে দাও, তুমি আমার জায়গা বুঝিয়ে দিচ্ছ না। এজন্য আজ আমি আমিন নিয়ে এসেছি। এই, এখানে তোর কিসের জায়গা? সব জায়গা তো আমার। তুই এখানে কিসের জন্য আমিন নিয়ে এসে ভাবছিস? না ভাই, এটা তোমার একার জায়গা না, এটা আমাদের বাপ দাদার সম্পত্তি। তোমার যেমন অধিকার আছে তেমন আমারও অধিকার আছে। অধিকার মানে তোর কিসের অধিকার? এই সব জায়গা আমার। এ ভাই দাঁড়ান, আপনারা কি ঝগড়া বাঁধাইছেন? হ্যাঁ, সামান্য জায়গা নিয়ে এত ঝগড়া করছেন কেন? দুজনে ভাগ করে নিলেই তো হয়। হ্যাঁ আমিন সাহেব, আপনি সরেন, আপনি কিন্তু বেশি বলছেন। ভাই, আপনি যা বলছেন ঠিকই বলছেন, আমাকে দূরে সরে যাওয়াই ভালো। কিন্তু আপনারা যে গ্যাঞ্জামটা করছেন, এটা কোনো যুক্তিসম্মত গ্যাঞ্জাম না। এই সমাজে থাকতে হলে মিলেমিশে থাকতে হয়। আপনি এই জিনিসটা বোঝেন তো? আপনি এই সমাজের গণ্যমান্য ব্যক্তি, আপনাকে তো বোঝা উচিত। আমিন সাহেব, আপনি একটু সরেন তো, আমি ওর সাথে কথা বলছি। আমিন সাহেব, দেখেন আমার বড় ভাই আমার জায়গা বুঝে দিচ্ছে না। যেমন তার অধিকার আছে তেমন আমারও অধিকার আছে। আপনি একটু দায়িত্ব নিয়ে বুঝিয়ে দিয়ে যান। জায়গা নিয়ে তুই কি করবি? হ্যাঁ, সম্পূর্ণ জায়গা আমার। এই জায়গা তোর দিতে পারবো না। আমার জায়গা আমার বুঝিয়ে দাও। আমার জায়গা আমি বিক্রি করবো, আমার টাকার দরকার। দেখুন সাবিত সাহেব, এই সমাজে আপনার একটা সম্মান আছে, আর আপনার ছোট ভাইয়ের সাথে আমি শুনেছি অনেক মিলও আছে। আর আপনারা যদি এভাবে গ্যাঞ্জাম করেন, তাহলে আর মানুষ কি করবে? একবার ভেবে দেখেছেন? শুনুন আমিন সাহেব, এই গোষ্ঠীর বড় ছেলে আমি, তাহলে এই জায়গা সম্পত্তি সবই তো আমার। দেখুন সাবিত সাহেব, আপনার একটা ভুল আছে। সেটা হচ্ছে গোষ্ঠীর বড় ছেলে হলেই আপনি যে সব সম্পত্তির মালিক হয়ে যাবেন তা কিন্তু নয়। গোষ্ঠীতে আরো ছেলে থাকে, যেমন আপনার ছোট ভাই, তারও কিন্তু হক আছে। আপনার গোষ্ঠীতে যত সম্পত্তি আছে, আপনার ভাই বোনের সমান অধিকার আছে। কালকে কিয়ামতের মাঠে যখন সকলের হক আদায়ের কথা বলা হবে, তখন দুনিয়ার পারে কে কেমন হক আদায় করেছে সেটারও হিসাব হবে। আপনি কি একবারও ভেবে দেখেছেন? আবিদ সাহেব, আজকে আপনার এই জায়গা সব নিতে চাচ্ছেন, আপনার পরিবারের আপনার ছোট ভাইয়ের ভাগ দিতে চাচ্ছেন না। অথচ কি একবারও ভেবে দেখেছেন এই জায়গা আজকে দুনিয়াতে আপনি আপনার ভাইয়ের সম্পত্তি যদি বুঝিয়ে না দেন, কাল কিয়ামতের মাঠে অবশ্যই আপনাকে এই সম্পত্তির হিসাব বুঝিয়ে দেয়া লাগবে। তাই তো আমিন সাহেব, আমি তো এই কথা একবারও ভেবে দেখিনি। আমিন সাহেব, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আপনি আমাদের 2 ভাইয়ের সম্পত্তিটা সমানভাবে ভাগ করে দেন। मुझसे जो करनी थी खुद से तू करना।